আহলে হাদিস নামে একগুলো মানুষ আছে লামাজহাবি, মজহব মানে না। তা আহলে হাদিস তারা নিজরে কয়, তার কারণ আছে। তারা নিজেরা হাদিস বানাইতে পারে, নিজের হাদিস বানাইতে পারে। ওই যে তারা ওই যে এজিদরে জান্নাতি প্রমাণ করবার লাগে দুনিয়ার সাইর মজহবর যত মুমিন মুসলমান আইম্মায়ে কেরাম উলামায়ে কেরাম হকলে এজিদর নাম খোয়ার বাদে লানতুল্লাহ পড়েন, লানতুল্লাহ। আর একগুলো মানুষ এখন বারইছেন, এরা হজরত এজিদ রাদিয়াল্লাহু আনহু কয়। যারা হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওটা হইল ওই আহলে হাদিস লামাজহাবি। এই লামাজহাবি অকল দ্বারা তাম পৃথিবীর হাদিস শাস্ত্র ইমাম যারা সমস্ত আইম্মায়ে কেরামে ইলমে হাদিসের যে নীতি তারা বানাইয়া থইয়া গেছেন, এই নীতিরে উল্টাইয়া এই 200 বছর 180-185 বছর ধরিয়া তারা নতুন করে আরেক নীতি শুরু করছে। এই নীতিটা কিতা বলে, হাদিস কোনোটার সনদ যদি জয়ীফ থাকে তাহলে জাল হাদিস জেলা মানা যায় না। ঠিক এইভাবে যে হাদিসের সনদ জয়ীফ আছে এই হাদিসও মানা যায় না। এই হাদিসটা বাতিল, এই হাদিসের উপরে আমল করা যাইত না। এটা হইল এই যে আহলে হাদিস লামাজহাবি হল নীতি। আর তাম দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামের নীতি হইল যে কোনো হাদিসের সনদ যদি জয়ীফ থাকে তাহলে এই জয়ীফ হাদিসটা কোনো মুস্তাহাব বা নফল আমলের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণযোগ্য। এই দুর্বল সনদওয়ালা হাদিসের উপরে ভিত্তি করিয়া নফল ইবাদত করা যায়, মুস্তাহাব আমল করা যায়। আমরা বুঝছি না বিষয়? আচ্ছা, এখন আওকা এই যে 2 হাদিস আমরা পাইছি, একটা হইল বেশি খরচ করার হাদিস, একটা সুরমা লাগানির হাদিস। এই 2 হাদিস সম্পর্কে ইসলামী শরীয়তর আইনর কিতাব, ইসলামী শরীয়তর আইনর কিতাব ফতোয়ায়ে শামী, এই ফতোয়ায়ে শামীর মাঝে এখানে উল্লেখ করেন যে হাদিসুত তাওসিআতে আলাল ইয়ালে ইয়াউম আশুরা সহিহুন ওয়া হাদিসুল ইকতিহাল ফিহি দাঈফাতুন লা মাওদুআতুন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, মুহররম মাসের 10 তারিখ পরিবার পরিজনের লাগি উত্তম খাওয়া দাওয়ার আয়োজন করা, বেশি খরচ করিয়া এই দিনকুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সংক্রান্ত যে হাদিস, এই হাদিসের সনদটা সহিহ। কগে সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। আর শকুর সুরমা লাগানির হাদিস, এটার সনদের মাঝে কিছু দুর্বলতা আছে, কিন্তু এটা মৌজু নাই, বরং এটা হাদিস। মৌজু নাই, বরং এটা কিতা হাদিস। যদিও সনদের মাঝে কিছু দুর্বলতা আছে, তো সনদের মাঝে দুর্বলতা থাকলে মুস্তাহাব আমলের ক্ষেত্রে তো এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য। মুস্তাহাব আমলের ক্ষেত্রে জয়ীফ সনদওয়ালা হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামে কইছেন। এর কারণে আমার লামাজহাবি এই যে আহলে হাদিস এরার ফতোয়াবাজির দিকে আমরা খান দিতাম না। এরা নিজের বড়া ডুবছে, আমরার বড়াও ডুবাইতে চায়। তারার ফতোয়ার উপরে ভিত্তি করিয়া আমরা এই বালা 2টা খাম বাদ দিতাম না। কোন 2টা খাম আমরার মনে আসেনি? একটা খাম কিতা, একটা খাম মুহররমের 10 তারিখ রোজার প্রসঙ্গ বাদ দিয়ে আরও 2টা খাম কইলাম না নি? রোজার প্রসঙ্গ পড়ে একটা খাম হইল উত্তম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, আর আরেকটা খাম হইল চকুত সুরমা লাগানি। এই 2টা বালা খাম, এই 2টা বালা খাম আমরা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। হাজরিনে কেরাম, তো আমি আপনার সামনে আরেক আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা শুরার 23 নম্বর আয়াত।
এই প্রসঙ্গে দুই একটা কথা হইয়াও শেষ করে লাইব। দুই একটা কথার মাঝে মূল বিষয়টা হলো এই যে আজকে পবিত্র আশুরা উদযাপন করার এবং বিশেষ করে কারবালার আলোচনাটা আজকের আলোচনার মাঝে হাইলাইট হয়েছে। ওলার নাই না কথা, আজকে যারা আলোচনা করছেন, আমরা যারা আলোচনা শুনছি, কারবালার আলোচনাও তো বেশি হাইলাইট করা হয়েছে, জানি এই যে কারবালার প্রসঙ্গটা আলোচনা করা হয় এবং সাইয়্যিদনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়ত এবং হুসাইনি কাফেলার যে ৭২ জন মানুষ শাহাদত বরণ করছেন, তারা শাহাদতের ঘটনা ইয়াদ করিয়া আমার আর কলিজার মাঝে একটা মুসড় খায়, আমরা বড় ব্যথিত হই। এই যে আমরা ব্যথিত হই, কারবালার ঘটনার ইয়াদ করিয়া ব্যথিত হওয়া, এটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত, আমরা নবীজির একটা কিতাব সুন্নত। বেশ কম হইল আল্লাহর নবী কারবালার ঘটনা, এই গাইবের খবরটা আল্লাহর কাছ থেকে জানিয়া আগে বাগেও নবীজি ব্যথিত হইছেন। আর আমরা কারবালার ঘটনার পরে শত শত বছর পরে আজকে আমরা কারবালার ঘটনা ইয়াদ করিয়া ব্যথিত হই। আর মোট কথা কারবালার ঘটনার ইয়াদ করিয়া, আহলে বায়তের শাহাদতের কথা ইয়াদ করিয়া, কারবালার যে সুহাদা তারা শাহাদতের কথা ইয়াদ করিয়া ব্যথিত হওয়া, এটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত। হাজরিনে কেরাম, হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও আরাম ফরমাইছেন। উম্মে সালামার হুজরা মোবারক, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি কিছু বিশ্রাম নিমু, খেউরে গরর ভিতরে ঢুকতে দিও না। এই সময় সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দৌড়াদৌড়ি করি দৌড়িয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকও প্রবেশ করছেন, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামর লাগে আরাম করছিলেন। সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখার বাদে আল্লাহর নবী বড় খুশি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই গরুর ভিতরে গেলা গিয়া গরুয়া কিছু কাজ কাম ব্যস্ততার সারিয়া কিছুক্ষণ পরে আইসেন। কিছুক্ষণ পরে আওয়ার বাদে তাই দেখুন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলো লইয়া জড়াইয়া ধরিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারক ও হাত মুবারক বুলাইয়া আদর করেন, মুখও চুমা খাইন, ঠুটো চুমা খাইন। আর উম্মে সালামা বারইয়া আইসেন কেনে যে আল্লাহর নবী ফুফাইয়া খান্দিরা, এই ফুফানির আওয়াজ শুনিয়া তাই বারইয়া দেখুন আল্লাহ রসুলে ফুফাই খান্দিরা। আর হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চুম্বন খাইতে আসেন। হাজরিনে কেরাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাজ্জুব হই গেলা যে ও দেখিয়া গেলাম কিছুক্ষণ আগে নবীজি বড় খুশি, হুসাইন গরু হামাইছেন, আল্লাহর নবী বড় খুশি হয়েছেন, আর এখন নবী খান্দন বিষয় গীতা তাই প্রশ্ন করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও উম্মে সালামা, জিবরিলে আমিন এই কিছুক্ষণ আগে আমার কাছে আইছেন, আইয়া প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সন্দেহ আপনি মহব্বত করেননি।